তো ভিউয়ার্স কি বলবো, হলুদ সাংবাদিকরা শাকিব খানের পিছনে একেবারে লেগে গেছে আটার মতো। তো তারা যেখানেই যাচ্ছে সেখানেই গেছে শাকিব খানকে নিয়ে গেছে একটা না একটা বলতেছি হলুদ সাংবাদিকরা। তো অবশ্যই এই ভিডিওতে হলুদ সাংবাদিকদের উচিত জবাব দেব। তো লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি, হলুদ সাংবাদিকরা শাকিব খানকে নিয়ে কি বলেছে। তো এই লেগে আছে শাকিব খানের পিছে। তো এদের কাজই এটা। তোপের মুখে নাকি শাকিব খান। বলিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রশংসা যেমন রয়েছে, তেমনি তাকে নিয়ে সমালোচনা কম নয়। এই তারকার ব্যক্তি জীবন নিয়ে প্রায় নেটিজেনরা কানাঘুষা করে থাকেন। ক্যারিয়ারের স্বার্থে নিজের সংসার সন্তানকেও বারবার লোকচক্ষের আড়ালে রাখতে চেয়েছিলেন তিনি। এসব ঘটনার মুখে এক প্রকার খুলুক হেঁটেছিলেন। দেশের বন্যা পরিস্থিতিতে বেশ সক্রিয় শোবিজ তারকারা কেউ কেউ প্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন দুর্গত মানুষের কাছে। কেউ কেউ টিএসসিতে ত্রাণ কেন্দ্র, সরেজমিন খাদ্য সামগ্রী ছাড়াও আর্থিক সহায়তা করেছেন। সেখানে সাকিবের নীরবতায় বিমুগ্ধ হয়েছেন অনেকে। তোপের মুখে পড়েছেন অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে উদ্দেশ্য করে এক নেটিজেন লিখেছেন, আপনি শুধু টাকাই ইনকাম করে যান, আর কিছু ভাবতে হবে না। অপর একজন লিখেছেন, দেশের চরম দুঃসময়ে ঘুমিয়ে আছেন বলিউড কিং শাকিব খান, এভাবে সবসময় দেশের বিপদে ঘুমিয়ে থাকেন। আরেকজন নেটিজেন মন্তব্য করেছেন, প্রিয় খান সাহেব, বন্যাবাসীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি, ভক্ত হিসাবে অনুরোধ। তবে বন্যায় নীরব থাকলেও নিজের সিনেমার প্রচারণায় সরব শাকিব খান। সম্প্রতি মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র তুফান। সামাজিক মাধ্যমে ঠিকই এই প্রচারণা চালাচ্ছেন অভিনেতা। সেখানেও মন্তব্য গড়ে তোপের মুখে পড়েছেন তিনি। তো ভিউয়ার্স আমি প্রথমে বলে রাখি যে শাকিব খান কিন্তু বন্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, এটা আপনারা জানেন। তো গাইস এটা হলো সাংবাদিকরা কিন্তু যেভাবে বলতেছে, তো এদেরকে কি জানিয়ে শাকিব খান কোন কিছু করবে নাকি না করবে আমি এটাই বুঝতে পারি না। ভিউয়ার্স আপনারা জানেন শাকিব খান কিন্তু বন্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তো এটা কিন্তু হলো সাংবাদিকরা বলে দাঁড়ায়নি। তো গাইস আমি বলি, নায়ক ইমনকে দিয়ে কিন্তু তিনি কিন্তু আমেরিকা থেকেই নায়ক ইমনকে বলেছে যে বন্যায় অসহায় মানুষদের যা যা দরকার তুমি সেটাই দাও। তো শাকিব খানের কথা মতো কিন্তু নায়ক ইমন কিন্তু সেটাই করেছে। তো নায়ক ইমন কিন্তু বলেছেন শাকিব খান কিন্তু বন্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তিনি কিন্তু কাউকে দেখে কোনো কিছু করে না। তো তিনি একটা কাজ করলে কেউ জানতেও পারবে না তিনি এমনভাবে কাজ করেন। তো গাইস আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই এই হলুদ সাংবাদিকদের অবশ্যই আপনারা কমেন্টে জবাবটা দিয়ে দেন। এই হলুদ সাংবাদিকদের কাজই গাইস শাকিব খানের পেছনে লাগা। তো গাইস এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকে।